নমস্কার প্রিয় কুম্ভ রাশির জাতক ও জাতিকারা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই বিশেষ পর্বে আমরা এমন একটি সময়ের কথা আলোচনা করতে চলেছি যা বহু মানুষের কাছে আসার নতুন আলো হয়ে উঠতে পারে। যদি আপনার জন্ম কুম্ভ রাশিতে হয়ে থাকে অথবা আপনার জন্মকুণ্ডলিতে কুম্ভ রাশির বিশেষ প্রভাব থাকে, তাহলে আজকের আলোচনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাই অনুরোধ করব, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনার প্রতিটি অংশ একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। গত কয়েক মাসে আপনি হয়তো এমন অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন যা আপনাকে ভীষণভাবে ক্লান্ত করে তুলেছে। অনেক চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পাননি। কখনো মনে হয়েছে ভাগ্য যেন আপনার বিপরীতে দাঁড়িয়ে আছে। কোনো কাজ শুরু করার আগেই বাধা এসেছে। যাদের উপর বিশ্বাস করেছিলেন তাদের কাছ থেকেই হতাশা পেয়েছেন। পরিশ্রম করেছেন, কিন্তু সেই পরিশ্রমের যথাযথ মূল্য পাননি। এমনও হতে পারে অনেক রাত জেগে ভবিষ্যতের চিন্তায় আপনি নিজের মনকে অস্থির করে তুলেছেন। তবে প্রতিটি অন্ধকার রাতের যেমন একটি ভোর থাকে, তেমনি জীবনের প্রতিটি কঠিন সময়েরও একটি শেষ আছে। জ্যোতিষশাস্ত্রের ভাষায় যখন গ্রহের অবস্থান ধীরে ধীরে অনুকূল হতে শুরু করে, তখন মানুষের জীবনেও পরিবর্তনের সূচনা হয়। সেই পরিবর্তন এক মুহূর্তে ঘটে না, বরং ধীরে ধীরে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করতে শুরু করে। ঠিক এমনই একটি সময়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন বহু কুম্ভ রাশির মানুষ। আজকের এই বিশেষ সময়কে অনেক জ্যোতিষী শুভ সম্ভাবনার সময় হিসেবে ব্যাখ্যা করেন। এটি এমন একটি সময় যখন দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এগোতে শুরু করতে পারে, নতুন সুযোগ সামনে আসতে পারে এবং মানসিকভাবে আপনি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী অনুভব করতে পারেন। অবশ্যই জ্যোতিষ সম্ভাবনার কথা বলে নিশ্চিত ফলের নয়। তাই এই আলোচনাকে একটি অনুপ্রেরণামূলক জ্যোতিষ বিশ্লেষণ হিসেবেই দেখুন। আজকের থাম্বনেইলে লেখা রয়েছে, আজ থেকেই ঘরে স্বয়ং মা লক্ষ্মীর আগমন। আগামী ১৭২ ঘণ্টার মধ্যে ভাগ্য পরিবর্তন হবে। এই বাক্যের আধ্যাত্মিক অর্থ হল শুভ শক্তি, নতুন সম্ভাবনা এবং ইতিবাচক পরিবর্তনের সময় শুরু হতে পারে। মা লক্ষ্মী কেবল ধনসম্পদের প্রতীক নন, তিনি শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য, শুভ চিন্তা এবং সুন্দর জীবনেরও প্রতীক। তাই যখন বলা হয় মা লক্ষ্মীর আগমন, তখন তার অর্থ এমন একটি সময় যখন আপনার প্রচেষ্টা ফল দিতে শুরু করতে পারে এবং জীবনে আশাব্যঞ্জক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। অনেক দিন ধরে হয়তো আপনি অনুভব করছেন আপনার চারপাশের মানুষ একের পর এক সাফল্য পাচ্ছে, অথচ আপনি একই জায়গায় আটকে রয়েছেন। অনেকেই হয়তো আপনাকে বলেছে আপনার ভাগ্য খারাপ। কেউ বলেছেন আপনার সময় ভালো নয়। কিন্তু মনে রাখবেন, কোনো সময়ই চিরস্থায়ী নয়। যেমন সুখ স্থায়ী নয়, তেমনি দুঃখ স্থায়ী নয়। সময়ের চাকা ঘুরে যায়, আর সেই চাকার সঙ্গেই বদলে যায় মানুষের জীবন। আগামী ১৭২ ঘণ্টাকে ঘিরে যে ইতিবাচক সম্ভাবনার কথা বলা হচ্ছে, তার মূল কারণ হল শুভ সময়ের সূচনা। এই সময়ে আপনি এমন কিছু ঘটনার সম্মুখীন হতে পারেন যা প্রথমে খুব সাধারণ মনে হলেও ভবিষ্যতে তার গুরুত্ব অনেক বড় হয়ে উঠতে পারে। হয়তো কোনো পুরনো পরিচিত ব্যক্তি হঠাৎ আপনার সঙ্গে যোগাযোগ করবেন। হয়তো এমন একটি ফোন কল আসবে যার জন্য আপনি বহুদিন অপেক্ষা করছিলেন। হয়তো এমন একটি সুযোগ পাবেন যা আপনার ভবিষ্যতের পথ বদলে দিতে সাহায্য করবে। আপনার জীবনে যদি দীর্ঘদিন ধরে অর্থনৈতিক চাপ থেকে থাকে, তাহলে এই সময় ধীরে ধীরে সেই চাপ কিছুটা কমার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা নতুন খবর পেতে পারেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সামনে নতুন গ্রাহক বা নতুন কাজের সম্ভাবনা তৈরি হতে পারে। যারা পড়াশোনা করছেন তাদের মনোযোগ এবং আত্মবিশ্বাস আগের তুলনায় বাড়তে পারে। আবার যারা বহুদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছেন তারাও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত অনুভব করতে পারেন। কুম্ভ রাশির মানুষের একটি অসাধারণ গুণ হল তারা যত বড় সমস্যাই আসুক না কেন, শেষ পর্যন্ত আবার উঠে দাঁড়ানোর সাহস রাখেন। তারা নতুনভাবে শুরু করতে জানেন। কিন্তু কখনো কখনো অতিরিক্ত চিন্তা, হতাশা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তাদের নিজের শক্তিকেই দুর্বল করে দেয়। তারা নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি করেন। আগামী কয়েক দিনের মধ্যে এই মানসিক অবস্থার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আপনি হয়তো নিজের ভিতরে নতুন উদ্যম অনুভব করবেন। এমন কিছু কাজ করার সাহস পাবেন যা এতদিন শুধু ভাবনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা প্রয়োজন। যখন শুভ সময় আসে তখন অনেকেই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তাই যেকোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নিন। ধৈর্য রাখুন, পরিকল্পনা করুন এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান। কারণ শুভ সময় তখনই সবচেয়ে বেশি ফল দেয় যখন মানুষ নিজের বুদ্ধি ও পরিশ্রমের সঙ্গে সেই সুযোগকে গ্রহণ করে। হয়তো আপনি বহুদিন ধরে একটি নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, কিন্তু সাহস পাচ্ছেন না। হয়তো চাকরি পরিবর্তনের কথা ভাবছেন। হয়তো নতুন কোনো দক্ষতা শেখার ইচ্ছা রয়েছে। এই সময়টি হতে পারে সেই প্রস্তুতির সময়। নিজের লক্ষ্যকে পরিষ্কার করুন। ছোট ছোট পদক্ষেপ নিন। কারণ বড় সাফল্য সবসময় ছোট ছোট করিয়ে দিতে চাই। ভাগ্য কখনো মানুষের জীবনের একমাত্র নিয়ন্ত্রক নয়। ভাগ্য সুযোগ এনে দিতে পারে, কিন্তু সেই সুযোগকে বাস্তবে সাফল্যে রূপান্তরিত করার দায়িত্ব মানুষের নিজের। তাই আগামী ১৭২ ঘণ্টাকে অলৌকিক ঘটনার অপেক্ষায় কাটাবেন না। বরং এই সময়কে ইতিবাচক মানসিকতা, সৎ পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজে লাগানোর চেষ্টা করুন। MadeWithAccentGenerator.com আপনার প্রতিটি ছোট প্রচেষ্টাই ভবিষ্যতে বড় পরিবর্তনের ভিত্তি হয়ে উঠতে পারে। হয়তো আজকের দিনটি অন্য দিনের মতোই শুরু হয়েছে, কিন্তু অনেক বড় পরিবর্তন এমনভাবেই শুরু হয় যখন মানুষ তা প্রথমে বুঝতেই পারে না। একটি ছোট সুযোগ, একটি নতুন পরিচয়, একটি সঠিক সিদ্ধান্ত অথবা একটি সাহসী পদক্ষেপ, এই চারটির মধ্যে যেকোনো একটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই নিজেকে কখনো ছোট ভাববেন না, নিজের ভাগ্যকে কখনো শেষ বলে মনে করবেন না এবং নিজের পরিশ্রমের উপর থেকে কখনো বিশ্বাস হারাবেন না। আজকের এই মুহূর্ত থেকেই নিজের ভিতরে একটি নতুন প্রতিজ্ঞা তৈরি করুন। অতীতের ব্যর্থতা নয়, ভবিষ্যতের সম্ভাবনার দিকে তাকান। কারণ প্রতিটি সূর্যোদয় নতুন দিনের বার্তা নিয়ে আসে, আর প্রতিটি নতুন দিন মানুষের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। আগামী ১৭২ ঘণ্টা আপনার জীবনেও সেই সম্ভাবনার বার্তা নিয়ে আসতে পারে। তাই মনকে ইতিবাচক রাখুন, নিজের লক্ষ্যকে সামনে রাখুন এবং বিশ্বাস রাখুন, সঠিক সময়ে সঠিক পরিশ্রমের ফল অবশ্যই আসে। আগামী ১৭২ ঘণ্টার মধ্যে আপনার জীবনে এমন কিছু ছোট ছোট পরিবর্তন শুরু হতে পারে যেগুলো প্রথমে হয়তো খুব সাধারণ বলে মনে হবে, কিন্তু কয়েক সপ্তাহ পরে ফিরে তাকালে আপনি বুঝতে পারবেন এই ছোট ঘটনাগুলি ছিল বড় পরিবর্তনের সূচনা। ভাগ্য সবসময় হঠাৎ করে দরজায় কড়া নাড়ে না। অনেক সময় সে নীরবে আসে। একটি বহুদিনের আটকে থাকা অর্থ ফিরে পাবেন। কেউ আবার এমন একটি সুযোগ পাবেন যা তার কর্মজীবনের নতুন অধ্যায় শুরু করবে। কুম্ভ রাশির মানুষের সবচেয়ে বড় শক্তি হল তাদের চিন্তাশক্তি। তারা অন্যদের মতো শুধু বর্তমান নিয়ে ভাবেন না, ভবিষ্যতের দিকেও নজর রাখেন। কিন্তু অনেক সময় অতিরিক্ত চিন্তা তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দেয়। তারা সুযোগ সামনে এসেও দ্বিধায় ভুগতে থাকেন। আগামী কয়েক দিনের মধ্যে এই দ্বিধা কাটিয়ে ওঠার সময় এসেছে। নিজের উপর বিশ্বাস রাখুন। কারণ আপনার অভিজ্ঞতা আপনাকে আগের তুলনায় অনেক বেশি পরিণত করে তুলেছে। আপনার চারপাশে হয়তো এমন কিছু মানুষ আছেন যারা সব সময় আপনার সাফল্যে বিশ্বাস করেননি। তারা হয়তো বলেছেন, আপনি পারবেন না। আপনার স্বপ্ন খুব বড়। আপনার ভাগ্য ভালো নয়। কিন্তু মনে রাখবেন, মানুষের মতামত আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনার পরিশ্রম, আপনার ধৈর্য এবং আপনার সঠিক সিদ্ধান্তই শেষ পর্যন্ত আপনার পরিচয় তৈরি করবে। আগামী ১৭২ ঘণ্টায় অর্থের বিষয়ে কিছু শুভ ইঙ্গিত দেখা যেতে পারে। তবে এই শুভ সময়কে কাজে লাগানোর জন্য একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখুন। শুধুমাত্র আবেগের বশে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না। যদি নতুন কোনো বিনিয়োগের সুযোগ আসে, তাহলে ভালোভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, সঠিক সময় নেওয়া বিচক্ষণ সিদ্ধান্ত ভবিষ্যতের স্থায়ী সমৃদ্ধির ভিত্তি তৈরি করে। যারা ব্যবসা করছেন, তাদের জন্য এই সময় নতুন গ্রাহক, নতুন যোগাযোগ অথবা নতুন পরিকল্পনার সম্ভাবনা নিয়ে আসতে পারে। ব্যবসার গতি ধীরে ধীরে বাড়তে পারে। দীর্ঘদিন ধরে যে কাজ এগোচ্ছিল না,
সেটি আবার নতুনভাবে শুরু হতে পারে। আপনার আত্মবিশ্বাসী হবে এই সময়ের সবচেয়ে বড় মূলধন। চাকরিজীবীদের ক্ষেত্রেও এই সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। অফিসে আপনার কাজের মূল্যায়ন হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তারা হঠাৎ কোনো ইন্টারভিউ কল অথবা ইতিবাচক সংবাদ পেতে পারেন। তবে সুযোগ এলেই তাড়াহুড়ো না করে নিজের দক্ষতা ও প্রস্তুতির উপর ভরসা রাখুন। পরিবারের ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। অনেক দিনের ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে পারে। বাড়ির পরিবেশে ইতিবাচকতা বাড়তে পারে। এমনকি বহুদিন পরে পরিবারের সবাইকে নিয়ে আনন্দের কোনো মুহূর্ত তৈরি হতে পারে। আপনার একটি শান্ত স্বভাব এবং মিষ্টি ব্যবহার অনেক বড় সমস্যা সমাধান করে দিতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময় আশাব্যঞ্জক হতে পারে। সম্পর্কের মধ্যে যদি দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে ধৈর্য ও আন্তরিকতার মাধ্যমে সেই দূরত্ব কমানোর সুযোগ আসতে পারে। আর যারা এখনও নিজের মনের মানুষকে খুঁজছেন তাদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে কোনো সম্পর্কের ক্ষেত্রে আবেগের সঙ্গে সঙ্গে বাস্তবতাকেও গুরুত্ব দিন। এই সময় নিজের শরীরের প্রতিও যত্ন নেওয়া জরুরি। কাজের চাপ যতই থাকুক পর্যাপ্ত বিশ্রাম নিন। নিয়মিত খাবার খান এবং নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিন। সুস্থ শরীর ছাড়া কোনো সাফল্যই দীর্ঘস্থায়ী হয় না। তাই নিজের স্বাস্থ্যকে অবহেলা করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আগামী কয়েকদিনের মধ্যে আপনি নিজের ভিতরে একটি অদ্ভুত পরিবর্তন অনুভব করতে পারেন। যে আত্মবিশ্বাস অনেক দিন হারিয়ে গিয়েছিল সেটি আবার ফিরে আসতে পারে। যে স্বপ্নগুলোকে আপনি অসম্ভব বলে ভেবেছিলেন সেগুলো আবার নতুন করে বাস্তব বলে মনে হতে পারে। আর এই পরিবর্তনই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হতে পারে। অনেক সময় মানুষ অলৌকিক ঘটনার অপেক্ষায় বসে থাকে, কিন্তু বাস্তবে অলৌকিক পরিবর্তনের শুরু হয় মানুষের নিজের ভিতর থেকে। যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখতে শুরু করেন, যখন আপনি নতুন উদ্যমে কাজ শুরু করেন, যখন আপনি অতীতের ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করেন, তখনই ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করে। madewithaccentgenerator.com তাই আগামী ১৭২ ঘণ্টাকে শুধুমাত্র ক্যালেন্ডারের কয়েকটি দিন হিসেবে দেখবেন না। এই সময়কে নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলার একটি সুযোগ হিসেবে গ্রহণ করুন। প্রতিটি সকালকে নতুন আশার সঙ্গে শুরু করুন। প্রতিটি সিদ্ধান্তকে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে নিন। প্রতিটি সুযোগকে গুরুত্ব দিন, কারণ এই ছোট ছোট পদক্ষেপই একদিন আপনাকে এমন একটি অবস্থানে নিয়ে যেতে পারে যেখানে দাঁড়িয়ে আপনি নিজেই অবাক হয়ে বলবেন, এত বড় পরিবর্তন কিভাবে সম্ভব হল। আর হয়তো তখনই আপনি উপলব্ধি করবেন জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো আসলে আপনাকে আরও শক্তিশালী করে তোলার প্রস্তুতি ছিল। আজ যে পরিবর্তনের সূচনা হচ্ছে সেটি আগামী দিনের সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। অনেকেই হয়তো এই মুহূর্তে মনে মনে ভাবছেন, সত্যি কি এত বড় পরিবর্তন সম্ভব? সত্যি কি এতদিনের অন্ধকার কেটে নতুন আলোর সূচনা হতে পারে? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া যায় না, কারণ প্রত্যেক মানুষের জীবন আলাদা, পরিস্থিতি আলাদা এবং কর্ম আলাদা। তবে জ্যোতিষশাস্ত্রের মতে যখন সময় অনুকূলে আসতে শুরু করে তখন অনেক দিন ধরে বন্ধ হয়ে থাকা পথও ধীরে ধীরে খুলে যেতে শুরু করে। গত কয়েক মাসে হয়তো আপনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যেগুলো সফল হয়নি। সেই ব্যর্থতার স্মৃতি এখনও আপনার মনে রয়ে গেছে। সেই কারণেই হয়তো নতুন কোনো সুযোগ সামনে এলেও আপনি ভয় পাচ্ছেন। মনে হচ্ছে আবার যদি আগের মতো সবকিছু ভেঙে যায়। কিন্তু মনে রাখবেন, অতীতের ব্যর্থতা ভবিষ্যতের ব্যর্থতার নিশ্চয়তা নয়, বরং অতীত আপনাকে এমন কিছু শিক্ষা দিয়েছে যা এবার আপনাকে আরও শক্তিশালী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই সময় আপনার জীবনে এমন একজন মানুষের আগমন ঘটতে পারে যিনি সরাসরি অথবা পরোক্ষভাবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তিনি হতে পারেন কোনো পুরনো বন্ধু, কোনো আত্মীয়, কোনো সহকর্মী অথবা এমন একজন ব্যক্তি যার সঙ্গে আপনার আগে খুব বেশি পরিচয় ছিল না। তার একটি পরামর্শ, একটি সুযোগ অথবা একটি পরিচয় আপনার সামনে নতুন দরজা খুলে দিতে পারে। তাই আগামী কয়েকদিনে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ এলে সেটিকে অবহেলা করবেন না।
যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন তাদের জন্য এই সময় ধীরে ধীরে আশার আলো নিয়ে আসতে পারে। হয়তো কোনো পুরনো পাওনা অর্থ ফিরে আসবে। হয়তো এমন একটি কাজের সুযোগ আসবে যা আপনার আয়ের পথকে আরও শক্তিশালী করবে। আবার কেউ হয়তো এমন একটি নতুন পরিকল্পনা শুরু করবেন যা আগামী কয়েক মাসের মধ্যে উল্লেখযোগ্য ফল দিতে পারে। তবে মনে রাখবেন, অর্থের আগমন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অর্থকে সঠিকভাবে ব্যবহার করাও সমান গুরুত্বপূর্ণ। অযথা বিলাসিতার পেছনে ছুটে না গিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের অভ্যাস তৈরি করুন। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে আগামী কয়েকদিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক দিন ধরে যে গ্রাহকের অপেক্ষা করছিলেন তিনি ফিরে আসতে পারেন। কোনো পুরনো ব্যবসায়িক সম্পর্ক আবার নতুন করে শুরু হতে পারে। নতুন কোনো প্রস্তাব আপনার সামনে আসতে পারে। তবে তাহলে এই সময়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে পারে। ভুল বোঝাবুঝি কমতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে আবার আগের মতো আন্তরিকতা ফিরে আসতে পারে। অনেকদিন পরে হয়তো সবাই একসঙ্গে বসে হাসি আনন্দের মুহূর্ত ভাগ করে নেবেন। পরিবারই মানুষের সবচেয়ে বড় শক্তি। তাই পরিবারের মানুষের সঙ্গে সময় কাটান, তাদের কথা শুনুন এবং নিজের মন খুলে তাদের সঙ্গে কথা বলুন। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য আগামী কয়েকদিন গুরুত্বপূর্ণ হতে পারে। যদি সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে তাহলে সেটি দূর করার জন্য এটাই উপযুক্ত সময়। নিজের অহংকারকে দূরে সরিয়ে আন্তরিকভাবে কথা বলুন। অনেক সমস্যার সমাধান শুধু একটি সত্যিকারের কথোপকথনের মাধ্যমেই হয়ে যায়। আর যারা এখনও একা আছেন তাদের জীবনেও নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে শুধুমাত্র আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। একজন মানুষকে জানুন, বুঝুন, তারপরই সম্পর্ককে এগিয়ে নিয়ে যান। আগামী ১৭২ ঘণ্টায় আপনার মানসিক শক্তিও অনেকটাই বৃদ্ধি পেতে পারে। অনেকদিন ধরে যে ভয় আপনাকে আটকে রেখেছিল সেটি ধীরে ধীরে দূর হতে পারে। আপনি বুঝতে পারবেন, এতদিন আপনি নিজের সামর্থ্যকে নিজেই ছোট করে দেখছিলেন। আসলে আপনার মধ্যে এমন অনেক ক্ষমতা রয়েছে যা এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। এই সময় সেই ক্ষমতাকে কাজে লাগানোর সময়। অনেকেই মনে করেন ভাগ্য পরিবর্তন মানেই রাতারাতি ধনী হয়ে যাওয়া অথবা জীবনে অলৌকিক ঘটনা ঘটে যাওয়া। কিন্তু প্রকৃত পরিবর্তন শুরু হয় মানুষের চিন্তাভাবনার পরিবর্তনের মাধ্যমে। যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখতে শুরু করেন, যখন আপনি ভয়কে জয় করে এগিয়ে যান, যখন আপনি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে শুরু করেন, তখনই প্রকৃত অর্থে ভাগ্যের পরিবর্তন শুরু হয়। আপনার জীবনে এমন কিছু মানুষও থাকতে পারেন যারা সব সময় নেতিবাচক কথা বলেন। তারা আপনার প্রতিটি পরিকল্পনার সমালোচনা করেন। তারা সব সময় আপনাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেন। আগামী কয়েকদিনের মধ্যে চেষ্টা করুন এমন মানুষের থেকে মানসিক দূরত্ব বজায় রাখতে। কারণ ইতিবাচক চিন্তা ইতিবাচক ফলের পথ তৈরি করে, আর নেতিবাচক পরিবেশ মানুষের আত্মবিশ্বাসকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন। madewithaccentgenerator.com কোনো সুযোগ যদি আপনার সামনে আসে তাহলে শুধু ভাগ্যের উপর নির্ভর করবেন না। নিজের দক্ষতাকে কাজে লাগান। নতুন কিছু শেখার চেষ্টা করুন। নিজের কাজকে আরও উন্নত করার চেষ্টা করুন। কারণ শুভ সময় তখনই সবচেয়ে বেশি ফল দেয় যখন মানুষ নিজেও নিজের উন্নতির জন্য আন্তরিকভাবে চেষ্টা করে। হয়তো আজ আপনি ভাবছেন আপনার জীবনে আর কিছুই পরিবর্তন হবে না। কিন্তু জীবনের ইতিহাস বলে সবচেয়ে বড় পরিবর্তনগুলো অনেক সময় তখনই আসে যখন মানুষ আশা ছেড়ে দিতে বসে। তাই নিজের আশা কখনো হারাবেন না। নিজের লক্ষ্যকে চোখের সামনে রাখুন। ধীরে ধীরে এগিয়ে চলুন। কারণ প্রতিটি ছোট পদক্ষেপই একদিন আপনাকে বড় সাফল্যের কাছে পৌঁছে দিতে পারে। অনেক সময় আমরা ভাবি ভাগ্য আমাদের সঙ্গে অন্যায় করছে। কিন্তু পরে যখন পেছন ফিরে তাকাই তখন বুঝতে পারি যে সেই কঠিন সময়ই আমাদের আরও শক্তিশালী, আরও অভিজ্ঞ এবং আরও ধৈর্যশীল করে তুলেছিল। কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রেও আগামী সময়ে এমনই একটি উপলব্ধি আসতে পারে। আপনি বুঝতে পারবেন এতদিন যে বাধাগুলোকে অভিশাপ বলে মনে হচ্ছিল সেগুলোই আসলে আপনাকে ভবিষ্যতের বড় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত করছিল। আপনার মনের মধ্যে হয়তো এমন অনেক স্বপ্ন রয়েছে যেগুলো আপনি কাউকে বলেননি।
কারণ আপনি ভেবেছেন মানুষ হয়তো আপনাকে নিয়ে হাসবে, হয়তো বলবে এত বড় স্বপ্ন দেখা আপনার উচিত নয়। কিন্তু মনে রাখবেন, বড় স্বপ্ন দেখার অধিকার সবার আছে। পৃথিবীর প্রতিটি বড় সাফল্যের শুরু হয়েছিল একজন মানুষের মনের ভেতরে জন্ম নেওয়া একটি ছোট স্বপ্ন থেকে। তাই নিজের স্বপ্নকে কখনো ছোট করে দেখবেন না, বরং আগামী কয়েকদিনে নিজের লক্ষ্যকে আরও স্পষ্ট করে নিন। আপনি কি চান, কোথায় পৌঁছাতে চান এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আজ থেকেই কি করতে হবে, সেই পরিকল্পনা তৈরি করুন। আগামী সময়ে আপনার চারপাশে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে সাধারণ বলে মনে হলেও পরে তার গুরুত্ব বুঝতে পারবেন। হয়তো কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে, হয়তো বহুদিন পর কোনো আত্মীয় আপনার সঙ্গে যোগাযোগ করবেন, হয়তো এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হবে যিনি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দরজা খুলে দিতে সাহায্য করবেন। তাই আগামী কয়েকদিনে কোনো সম্পর্ককে অবহেলা করবেন না। মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করুন, কারণ অনেক সময় একটি ভালো সম্পর্কই জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। অর্থের ক্ষেত্রে এই সময় ইতিবাচক সম্ভাবনা তৈরি হতে পারে, তবে তার সঙ্গে দায়িত্বও বাড়বে। অর্থ আসার সঙ্গে সঙ্গে অনেক নতুন পরিকল্পনা মাথায় আসতে পারে, কিন্তু মনে রাখবেন, প্রতিটি আয়কে সঠিকভাবে ব্যবহার করতে পারলে তবেই প্রকৃত সমৃদ্ধি আসে। আজ যা উপার্জন করছেন তার একটি অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন, কারণ যে মানুষ সঞ্চয়ের গুরুত্ব বোঝে, ভবিষ্যতের কঠিন সময়েও সে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে। যদি আপনি নিজের কোনো কাজ শুরু করার কথা ভাবছেন, তাহলে আগামী কয়েকদিন সেই পরিকল্পনাকে আরও শক্তিশালী করার চেষ্টা করুন। বাজার সম্পর্কে জানুন, নিজের দক্ষতা বাড়ান, অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন এবং ধৈর্যের সঙ্গে এগিয়ে চলুন। শুধু ভাগ্যের উপর নির্ভর করলে চলবে না। ভাগ্য তখনই সাহায্য করে যখন মানুষ নিজেও নিজের দায়িত্ব পালন করে। কর্মক্ষেত্রে এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। আপনি যে পরিশ্রম এতদিন ধরে করে এসেছেন তার মূল্য ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। অনেকেই আপনার কাজের প্রশংসা করবেন, এমনকি যারা একসময় আপনাকে অবহেলা করেছিলেন তারাও আপনার সাফল্য দেখে অবাক হতে পারেন। তবে এই সময়ে অহংকারকে নিজের কাছ থেকে দূরে রাখবেন, কারণ বিনয় এমন একটি গুণ যা মানুষের সম্মানকে দীর্ঘদিন ধরে ধরে রাখতে সাহায্য করে। পরিবারের ক্ষেত্রেও ইতিবাচক শক্তির প্রবাহ বাড়তে পারে। অনেক দিনের মনোমালিন্য ধীরে ধীরে কমে যেতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে আবার বিশ্বাস ফিরে আসতে পারে। যদি আপনার বাবা মা বা পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, তাহলে নিজের দিক থেকে সম্পর্ককে সুন্দর করার চেষ্টা করুন। অনেক সময় একটি ছোট ক্ষমা চাওয়া বা একটি আন্তরিক কথাই বহু বছরের দূরত্ব কমিয়ে দিতে পারে। আপনার মানসিক অবস্থার মধ্যেও একটি বড় পরিবর্তন আসতে পারে। যে হতাশা এতদিন আপনাকে পিছিয়ে রাখছিল তা ধীরে ধীরে দূরে সরে যেতে পারে। আপনি নতুন করে নিজের শক্তিকে অনুভব করবেন। আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে এমন অনেক সম্ভাবনা রয়েছে যেগুলো এখনও সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি। সেই সম্ভাবনাগুলোকেই এবার কাজে লাগানোর সময় এসেছে। যদি আপনি ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন, তাহলে আগামী সময়ে পড়াশোনার প্রতি মনোযোগ আরও বাড়তে পারে। নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হতে পারে। কোনো কঠিন বিষয়ও ধীরে ধীরে সহজ মনে হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি আত্মবিশ্বাস বাড়ানোর সময় হতে পারে। নিয়মিত অনুশীলন এবং অধ্যবসায়ই আপনাকে কাঙ্ক্ষিত সাফল্যের দিকে নিয়ে যাবে। এই সময়ে একটি বিষয় সবসময় মনে রাখবেন, অন্যের সাফল্য দেখে নিজের জীবনের সঙ্গে তুলনা করবেন না। প্রত্যেক মানুষের জীবনের পথ আলাদা। কারো সাফল্য দ্রুত আসে, কারো একটু দেরিতে। কিন্তু যে মানুষ ধৈর্য ধরে নিজের পথে এগিয়ে চলে, শেষ পর্যন্ত তার পরিশ্রম কখনো বৃথা যায় না। আপনি হয়তো অনেকবার ভেবেছেন আর চেষ্টা করে লাভ নেই, কিন্তু এই চিন্তাই সবচেয়ে বড় বাধা। কারণ মানুষ যতক্ষণ পর্যন্ত চেষ্টা করে ততক্ষণ পর্যন্ত সম্ভাবনার দরজা খোলা থাকে। চেষ্টা থেমে গেলে সম্ভাবনাও থেমে যায়। তাই আগামী 172 ঘণ্টাকে নতুনভাবে শুরু করার সময় হিসেবে গ্রহণ করুন। নিজের অতীতকে সম্মান করুন, কারণ সেটি আপনাকে শিক্ষা দিয়েছে। নিজের বর্তমানকে গুরুত্ব দিন, কারণ সেটি আপনার ভবিষ্যৎ তৈরি করছে।
আর নিজের ভবিষ্যতের উপর বিশ্বাস রাখুন, কারণ এখনও অনেক ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে। মনে রাখবেন, মা লক্ষ্মীর আশীর্বাদের প্রকৃত অর্থ শুধু অর্থ সম্পদ নয়। প্রকৃত আশীর্বাদ হল শান্তি, সুস্থতা, সৎ চিন্তা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং জীবনের প্রতিটি সুযোগকে কাজে লাগানোর শক্তি। যদি এই গুণগুলো আপনার মধ্যে থাকে, তাহলে সমৃদ্ধির পথ ধীরে ধীরে নিজেই খুলে যেতে শুরু করবে।